মানে ধরে আনতে হবে, মানে ছাড়লে কোনো কাইক দিতে পারবে, পা দিতে পারবে না। আচ্ছা তাহলে মানে বসতে পারে না। নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা ধরে নিয়ে আসেন। উনি আপনার কি হয়? আপনার বাবা হয়। ওনার কি সমস্যা হয়েছিল? হ্যাঁ জি নিয়ে তারা পরীক্ষা দিল, তো পরীক্ষাটি করছি। জি তারপরে আমরা ওষুধ লিখে দিল, ওষুধ আনলাম। জি খাবাইলাম আজকে 10 দিন পর্যন্ত আমরা বাড়ছিলাম। আপনার এমনি সুযোই তারা না, আমরা ডইলা কইরা জায়গায় দাঁড়াই থাকতে পারে না, ধরে ধরে নিয়ে যেতে হয়। আচ্ছা তাহলে ডইলা কইরা জায়গায় বাথরুমে যেতে না, গোরা ফরসা গোরা পায়খানা। আচ্ছা তাহলে ওনার কি ওনা হচ্ছে দাঁড়াইতে পারে না, ধরে নিয়ে যেতে হয় এক সাইড, যে কোনো এক পাশে ঢলে পড়ে যায়, বসেও থাকতে পারে না। বাম সাইড, বিশেষ করে বাম পাশে। জি আচ্ছা আচ্ছা, যেই পাশে স্ট্রোক করছে ওই পাশে পড়ে যায়, বাম পাশে বসেও থাকতে পারে না, দাঁড়ায়ও থাকতে পারে না, ধরে রাখতে, যেমন এখন ধরে রাখছেন দুজনে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তারপর 10 দিনে হলো, এখন কি অবস্থান? একই অবস্থান, নিজে ধরে নিয়ে আসলেন একই অবস্থা, কোনো আরোগ্য নেই। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে এই যে এই যে পড়ে, এই যে 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 পড়ে যাচ্ছে না, আস্তে আস্তে পড়ে যাচ্ছে। আসেন বাবা আসেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা বসেন তো ঠিকঠাক মতো দেখি। গুড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি। ভালো আছেন? ভালো আছি। জি আচ্ছা, আপনি তো আগে এই যে আমাদের ডাক্তারখানা বুড়িচং শাখায় এসেছিলেন, আপনি স্ট্রোক করার জন্য, স্ট্রোকের কারণে আপনার হচ্ছে হেঁটে আসতে পারতেন না, একা একা আপনাকে ধরে নিয়ে আসতো, তারপরে আপনি বসে থাকতে পারতেন না, আপনি একা, তখন আপনি ধরে বসে থাকতে হইতো। এখন বর্তমানে আপনি কেমন আছেন? আপনি হাঁটা চলাচল করতে পারেন, নামাজ পড়তে পারেন? ভালো আছি। হুম হুম। কেউ ধরানো লাগে না, একা একা যেতে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা আপা, আপনি তো সেই 1200 থেকে আপনার বাবাকে নিয়ে আসছিলেন, তো আপনার বাবা উনি যখন প্রথমে আমাদের এই ডাক্তারখানা বুড়িচং শাখায় আসা অবস্থায় তখন উনি হেঁটে আসতে পারতো না, ওনাকে ধরে আসতে হতো, এমনকি উনি বসে থাকলেও বসে থাকতে পারতো না, উনি একদিকে হেলে পড়ে যেত, ঠিক আছে? তো এখন এই বর্তমান যে কন্ডিশনটা, এখন কি উনি একা একা হেঁটে আসতে পারে? আচ্ছা, বাসায় বাড়ি পর্যন্ত কোথায় হাঁটাহাঁটি করতে পারে? এখন যেতে পারে, দোকান যেতে পারে। আসসালামু আলাইকুম জমির ভাই। আচ্ছা, আপনার এই শ্বশুরকে যে প্রথম যেদিন আপনি ডাক্তারখানা বুড়িচং শাখায় নিয়ে আসেন, তখন কিভাবে নিয়ে আসেন, কি অবস্থান ছিল ওনার? তখন আমরা নিয়ে আসছি, উনি খুব অসুস্থ ছিল। হ্যাঁ, আমরা দুজনে মিলে দুধ আনতাম। হ্যাঁ, ঠিক আছে। উনি কি মানে ছেড়ে দিলে দাঁড়াতে পারতো না? তখন তো দাঁড়াইতেই পারতো না। আচ্ছা, খুব অসুস্থ ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এই যে আনাতে বসে থাকতে পারতো তখন একা একা? না না, বসে থাকতে পারতো না, এমনি ডুলে পড়ে যেত। আচ্ছা আচ্ছা, ডুলে পড়ে যেত। এখন আনা লাগে না। এখন উনি আসতে পারে একলা একলা। হ্যাঁ, উনি আবার চলেও যায়, দোকানে চলে যায়। হ্যাঁ, খাবার দাবার মানে খাইতে পারে। আচ্ছা আচ্ছা, এখন সবকিছু একা একা করতে পারে। জি। আচ্ছা, তাহলে স্ট্রোক জনিত সমস্যার কারণে আপনার শ্বশুর হচ্ছে হাঁটতে পারতো না, প্লাস হচ্ছে দাঁড়ায় থাকতে পারতো না, বসেও থাকতে পারতো না। এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, এখন বসতেও পারে, হাঁটতেও পারে, চলাচল করতে পারে। জি। হ্যাঁ, এখন দাঁড়ায় বসে পড়ে, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারেন। আচ্ছা, দোকানপাটে কি হাঁটে যেতে পারেন? আজকে আমাদের এই আচ্ছা আচ্ছা, আর এখন এই যে এখানে আসছেন চেম্বারে, আজকে হেঁটে আসতে পারছেন একা একা? বাসা যেতে পারবেন একা একা হেঁটে? আচ্ছা আচ্ছা, এখন পুরাই সুস্থ। আচ্ছা, এখন কথাবার্তা চলাচল সবাই চিনেন তো? সবারই চিনি, কথা বলতে পারেন তো? আমাদের জন্য দোয়া করেন। আপনার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করি। আচ্ছা।